জাগো 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 মুসলিম জাগো, জাগো 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 মুসলিম জাগো, জাগো জাগো জাগো। আমার সামনে আমার বোন নির্যাতিত হচ্ছে, আমার সামনে আমার বোন নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, তবু প্রতিবাদ করতে পারছি না, নেই ক্ষমতা। ক্ষমতা অর্জন করতে গেলে নির্বাচিত সরকার যেন কোরআন হাদিসের বিধান মতে হয়, কোরআন হাদিসের বিধান মতো হয়। নির্বাচিত সরকার কোরআন হাদিসের বিধান মতো হয়। কোরআন হাদিসের বিধান এই দেশেতে প্রতিষ্ঠিত হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সকলে। ধর্ষণ গুম খুন চলছে এই দেশেতে অন্যায় বিচার চলছে জুলুম নির্বিষে। অন্যায়ের প্রতিবাদ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, আসল আরো শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, আসল আরো শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে তাদের বিরুদ্ধে, লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে। অবিচার জুলুম নির্যাতন কত সইব জানি না, এই দেশে চাই শাসন কোরআন হাদিসের বিধান মতে। শাসনভার দাও যারা কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করতে চায়। তো যাই হোক, এই মুহূর্তে আমি যে মূল মেসেজ দিতে চাচ্ছি সেটি হচ্ছে কোরআন হাদিসের বিধান এই বাংলাদেশে যেন প্রতিষ্ঠিত হয়। এটিকে মূলত সুরে সুরে বলার চেষ্টা করেছি। সকলেই ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত হলে দেখবেন যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন এই সমস্ত কিছু বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে বারাক হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।